সবাই তোমার উন্নতি চায় না, কিছু মানুষ চায় তুমি যেন আর এগুতে না পারো। কিন্তু বাধা মানেই শেষ না, কখনো কখনো সেটাই নতুন শুরু। আজকের এই ভিডিওতে আমি আমার মনের সব অব্যক্ত কথা, মনের অনেক গভীরে থাকা, অনেক অনেক বছর ধরে পুষে রাখা সবগুলো কথা তোমাদের সাথে শেয়ার করব। এবং আমার বিজনেসটা কিভাবে শুরু হয়েছিল, কত টাকা আমার ব্যবসার পুঁজি ছিল, সব কিছু আমি আজকে শেয়ার করব। তুমি দেখবে তুমি যখন সাকসেস হওয়া শুরু করবে বা সাকসেস হচ্ছ লাইফে বা কোনো কাজে, তোমার কর্মক্ষেত্রে বলো, এনিথিং, যে কোনো কিছুতে, দেখবে তোমার পিছনে 2-4 জন 5 জন 7 জন কিন্তু তোমার পিছনে লেগেই থাকবে কেমনে তোমার পা টেনে তোমাকে আকাশ থেকে একদম মাটিতে নামানো যায়। এটা হচ্ছে আমি অনেক অনেক বেশি ফেস করেছি আমার লাইফে। এবং সবচেয়ে বেশি ফেস করেছি আমি আমার এই অফিস নিয়ে, আমার যে কালার্সের অফিস আছে, আমার কালার্সের অফিস নিয়ে অনেক অনেক বেশি ফেস করেছি। যখন আমার চারপাশের মানুষজন দেখলো যে আমি এত অল্প বয়সে, এত কম বয়সে আমি এত বেশি সাকসেস হচ্ছি, আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা এত বেশি গ্রো করছে, তখনই কিছু নিম্নমানের ব্যক্তি, কিছু মানুষ হিংসায় একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল, যার কারণে তারা আমার পিছনে উঠে পড়ে লেগেছিল যে আমার অফিসটা কিভাবে সরানো যায়। তারা এটা চিন্তা করেছিল যে আমার অফিস যদি এখান থেকে সরানো যায় তাহলে হয়তো আমার বিজনেস বন্ধ হয়ে যাবে, তাহলে হয়তো কালার্স আর গ্রো করবে না। এরকম কিছু ব্যাপার স্যাপার হয়তো তারা চিন্তা করেই ট্রাই করছিল প্রতিনিয়ত যে কিভাবে আমার কালার্সকে সরানো যায়, অফিসটা সরানো যায়। তো আমি না সবসময় একটা জিনিস একদম মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এবং তোমার সাথে না যেটা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে, এর চেয়ে বেটার কিছু তোমার জন্য ওয়েট করছে। ওই জন্যই কিন্তু তোমার সাথে এই মুহূর্তে যেটা তোমার হয়তো খারাপ লাগবে যে না আমার সাথে কেন এটা হলো, কিন্তু সত্যি বলতে কি জানো, তোমার সাথে এই মুহূর্তে যেটা হচ্ছে তোমার কাছে তো আরও বেটার কিছু আসবে, ওই জন্যই তোমার সাথে এটা হচ্ছে। এবং এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছি আমি সবসময় এই জিনিসটা ট্রাই করি, বিশ্বাস করি, একদম মনে প্রাণে বিশ্বাস করি। সো আমার কালার্সের অফিসটা যখন ছাড়ছিলাম, আমার এই অফিসে আমি অনেক বছর, তো এটা যখন ছেড়ে দিচ্ছিলাম তখন আমার এত মনটা খারাপ হয়েছিল, এত কষ্ট লাগছিল, আমি অনেক কান্নাও করেছিলাম অফিসটা ছাড়ার সময়। কারণ আমার এখানে অনেক স্মৃতি, অনেক কিছু, এবং আমার বিজনেসটা কিন্তু এখান থেকে স্টার্ট হয়েছিল। আরেকটা কথা আমি বলি, আমার বিজনেস কিন্তু একদম আমার বাসার একটা ছোট রুম থেকে শুরু হয়েছিল। আমার বিজনেসের পুঁজি ছিল মাত্র 150 টাকা। তখন আমি ওড়না বানাই নিজেই সেল করতাম। তো ওড়না বানাইতে বানাইতে আস্তে আস্তে এইভাবে কালার্স গ্রো করে আজকে আলহামদুলিল্লাহ তোমরা কালার্সকে সবাই চিনো, অনেক মানুষ চিনে, রাস্তাঘাটে গেলে আপুরা আমার সাথে এসে কথা বলে, মানে অন্যরকম একটা ফিলিংস। এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু যারা মনে করে যে এই জিনিসটা একদিনে আসছে বা খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা আমি পেয়ে গিয়েছি, এটা একদমই ভুল ধারণা। এটা আমার অনেক অনেক রাত কষ্টের, নির্ঘুম রাত, অনেক রাত আমি না ঘুমাই কাজ করতাম। তখন আমি দিনের বেলা জব করতাম এবং রাতের বেলা এসে আমি আমার ব্যবসার কাজগুলো করতাম। এবং আবার আমার সংসারে রান্না বান্না ছিল, ব্যবসার কাজ ছিল, সাথে জব ছিল, সব কিছু সামলাতে আমার অনেক অনেক কষ্ট হয়েছিল। কিন্তু ওই যে বললাম না, কিছু মানুষ একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল যখন দেখলো যে আমার কালার্স অনেক বেশি গ্রো করছে, আমি অনেক অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলছি। সো তারা হিংসায় থাকতে পারলো না, পরে আমাদেরকে এক পর্যায়ে বাধ্য করলো যে আমরা এখান থেকে যাতে অফিসটা ছেড়ে দিই। তো যখন ছাড়ছিলাম তখন অনেক মন খারাপ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি অফিসটা ছাড়ার পরে আমি এত ভালো, এত সুন্দর একটা অফিস পেয়েছি যে আমি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া জানাই। হয়তো অনেকে বলতে পারো, অনেকে দেখেছিলাম আমি অফিস ছাড়ার একটা পোস্টও দিয়েছিলাম কালার্সে, যে এতদিন পরে কেন আমি এটা পোস্ট করেছি। আমি আসলে তখনই এটা পোস্ট করার জন্য সব কিছু ঠিক করে রেখেছিলাম, ভিডিও করে রেখেছিলাম, বাট আমার এত ব্যস্ততা ছিল যে ভিডিও এডিট করব বা ভিডিও নিয়ে বসবো, এগুলো বলবো, ওই সময়টাই আমার আসলে ছিল না। সো আজকে যখন ফোন ঘাঁটতে এই ভিডিওগুলো পাওয়ার পরে চিন্তা করলাম যে না, মনের অব্যক্ত কথা সব কিছু আজকে শেয়ার করে দিব এবং সব কিছু আপুদের সাথে বলবো যাতে আমার মনটা একটু হালকা হয়। সো একটা কথাই বলতে চাই, মানুষকে হিংসা করে কোনো লাভ নাই। যার রিজিকে আল্লাহ যতটুকু রেখেছে সে তার রিজিকটা অবশ্যই পাবে। এখানে কোনো হিংসামি করে, কোনো কুটনামি করে, কারো পিছনে লেগে থেকে আসলে কোনো লাভ নাই। আল্লাহ যার জন্য যেটা রেখেছে সেটা অবশ্যই পাবে। এবং ব্যবসার ক্ষেত্রে হচ্ছে একদম
অনেস্ট থাকতে হবে, তাহলে তুমি যদি কাস্টমারকে না ঠকাও তোমাকেও কখনো আল্লাহ ঠকাবে না। অনেক বেশি অনেস্ট থাকতে হবে, হালাল ব্যবসা করতে হবে, এটুকুই হচ্ছে আমার নীতি। এবং আমি বললাম না, একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক ভালো পর্যায়ে আছি, আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো অফিসে আছি। সো যেই মানুষগুলো আমাদেরকে এত হিংসা করেছে তাদের লাভটা কি হলো? কিছুই হলো না, তোমরা আমার কিছুই করতে পারলে না। ভেরি স্যাড। আমি জানি তারা আমার ভিডিও অবশ্যই দেখবে, যে আমাদের পিছে লাগছিল। যাই হোক, আমাদের কিছুই আসা যায় না, আলহামদুলিল্লাহ আমাদের সাথে আমার আল্লাহ আছে এবং আমার ব্যবসা হালাল ব্যবসা, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে, সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখবা, দেখবা তোমার চলার পথটা অনেক সহজ হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। এটাই হচ্ছে আমার একদম মনের কথা।